দর্শক কি অবস্থা? ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের খেলা দেখছেন আপনারা? চমৎকার একটি ম্যাচ হয়েছে। কিন্তু এবছর টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হাইয়েস্ট রানের রেকর্ড করেছে 218 রান, যেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো দলই করতে পারেনি 2024 সালে টি-20 বিশ্বকাপে। তারা আসলে চমৎকার ভেলকি দেখিয়েছেন, আর তাদের খেলার সৌন্দর্যই হচ্ছে এটা। যেখানে আফগানিস্তান তারাও কিন্তু এই মুহূর্তে ভালো একটা অবস্থানে রয়েছে। তারা তিনটি ম্যাচ তারা কিন্তু ডমিনেট করে যেতেছে এবং তারা অনেক ব্যবধানে জিতেছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা জমজমাট লড়াই হবে, সেটা কিন্তু আমরা আগে থেকে আশা করছিলাম। কিন্তু তারপরে ওয়েস্ট ইন্ডিজ 218 রান করার পরে এভাবে যে তাসের ঘরের মতো আসলে আফগানিস্তান 116 রানে অল আউট হবে, এটা আসলে আমরা আশা করি নাই। তারপরেও ধন্যবাদ, তারা আসলে চেষ্টা করছে কিন্তু তারা আসলে পারেনি। প্রথম তাদের গুরবাসের উইকেটটা হারানোর পরে তারা কিন্তু আসলে আর মানে ব্যাকফুটে চলে যায়, এরপরে আর ঘুরে দাঁড়ানোর মতো আসলে সুযোগ হয় নাই। আর ওদিকে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট থেকেই অর্থাৎ প্রথম ওভারে তারা 90 রানের রেকর্ড করেছে, যেটা নাকি ওয়ার্ল্ডেই প্রথম। পাওয়ার প্লেতে 90 রান। নিকোলাস পুরান সে তো আসলে সবসময় মানে প্রুভ করে এসেছেন যে সে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান। আজকে তার ভেলকি বিশ্ব দেখেছে। তারা কিন্তু বল অনেক কম খেয়েছে এবং রানের সংখ্যা তাদের বেশি ছিল। তো সবকিছু মিলেই আসলে এক জমজমাট একটা ম্যাচ ছিল, উপভোগ করার মতো একটি ম্যাচ। সত্যি দারুণ হয়েছে। আমরা আশা করব নেক্সট ম্যাচগুলোতে সুপার এইটে যারা চলে গেছে তাদের ম্যাচগুলো হচ্ছে আরও রানের বন্যা বয়ে যাক, এবং টি-20 খেলার সুন্দর হচ্ছে রান না হলে আসলে টি-20 খেলা জমে ওঠে না। সুপার এইটে 8টি দল, তারা কিন্তু সবাই সামর্থ্য রাখে বেশি রান করার মতো। সেখানে আমরা দর্শক হিসেবে আশা করব সুপার এইটের প্রতিটা ম্যাচে যে তারা ভালো রান করুক এবং দর্শকদেরকে বিনোদন দেখ। সর্বোপরি সুপার এইটে 8 দলের জন্য শুভকামনা। নেক্সট আমাদের বাংলাদেশের 21 তারিখ একটা ম্যাচ রয়েছে, সেখানে আমরা আসলে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি যে তারা ভালো একটা পারফরমেন্স করুক। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।